আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি। আর আজকের খুব সহজ একটি অল্প উপকরণ দিয়ে তৈরি করা পেঁয়াজু আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজা এবং খুবই সহজ। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম। আর আজকের পেঁয়াজুর নাম হচ্ছে মুগ ডালের পেঁয়াজু। নামটা একটু ভিন্ন না? মুগ ডালের অনেকেই চিন্তা করতে পারেন যে মুগ ডালের আবার পেঁয়াজু বানানো যায় কিনা বা খেতে কেমন লাগবে। চলুন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মুগ ডাল। মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়ার পরে এরকমটা হবে। এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি। আপনারা আপনাদের লোক সংখ্যা বুঝে পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন আমি ব্লেন্ড করে নেব। আধা ভাঙা করে ব্লেন্ড করেছি, একেবারে মিহি করে ব্লেন্ড করিনি। আপনারা যদি চান তাহলে শিলপাটায় বেটে নিতে পারেন যদি হাতের কাছে ব্লেন্ডারটা না থাকে। আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে। যেহেতু আমি এখানে মুগ ডালটা ব্যবহার করেছি 1 কাপ পরিমাণে, সেক্ষেত্রে আমি পেঁয়াজটা ব্যবহার করছি 1/2 কাপ পরিমাণে। এখন দিয়ে দেব আমি এখানে কাঁচামরিচটা দিচ্ছি আমার ঝাল অনুযায়ী। আমি যেরকম ঝাল খাই সেই হিসেবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করে নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণে। লবণের টেস্টটাও একেবারে আপনাদের নিজস্ব, যেরকম লবণ খান কম বা বেশি সেই হিসাবে নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিচ্ছি এখানে আমি 1/3 কাপ পরিমাণে। ধনিয়া পাতা কুচিটা দিচ্ছি, এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। আর অবশ্যই এই রেসিপিটিতে ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো কাজটা হাত দিয়ে অবশ্য করতে হবে। এতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে কচলে নিলে পেঁয়াজ থেকে পানি বের হবে এবং মুগ ডালটা খুব নরম হয়ে যাবে। খুব সুন্দরভাবে মাখানো হবে। যখন আপনি শেপ দেবেন তখন শেপটা সুন্দর হবে, পেঁয়াজ থেকে যদি পানি বের হয়। এখন আমি ভেজে নেওয়ার জন্য একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেল দিচ্ছি সামান্য পরিমাণে, প্রায় এখানে তেল আছে 1/3 কাপ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এক এক করে আমি গোল শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে আসলে মুগ ডালের পেঁয়াজু বা পেঁয়াজুর শেপ কিন্তু গোলের চাইতে বেশি কিছু হয় না, এভাবেই করতে হয়। সবগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু উল্টে নিচ্ছি। সবগুলো একইভাবে উল্টে নিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে নিলাম। এখন আমি ওই পাশটাও খুব ভালো করে ভেজে নেব, একেবারে ব্রাউন করে। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি আবার এই পাশটা উল্টে দিচ্ছি, কারণ এই পাশটা একটু কালারটা কম এসছে। তার জন্য একেবারে ভালোভাবে মুচমুচে করার জন্য এভাবে করে উল্টে পাল্টেই ভেজে নিতে হবে। ওই পাশে জায়গা থাকার কারণে আমি ওই পাশে দিয়ে দিয়েছি। আর এই পাশ থেকে সবগুলো পেঁয়াজু আমি তুলে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আজকের অসম্ভব মজাদার মুগ ডালের পেঁয়াজু। খুবই সহজ, ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই রমজানে। কারণ রমজানে চেষ্টা করি একটু ভালো কিছু খাওয়ার জন্য, একটু স্বাদটা বাড়িয়ে যায় এমন কিছু খাওয়ার জন্য, আর সহজভাবে তৈরি করা যায় এমন কিছু তৈরি করার চেষ্টা করি। তাই আমার মনে হয় এই রেসিপিটি যদি বাসায় তৈরি করেন তাহলে আপনারা সকলেই খেয়ে খুব তৃপ্তি পাবেন। আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আল্লাহ হাফেজ।